السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة، وأصحاب المشأمة ما أصحاب المشأمة، والسابقون السابقون أولئك المقربون. صدق الله العظيم. কালাচন্দন কান্দি বড় চকরবাড়ি নূরে জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিয়ামতের অবস্থা। তো কিয়ামতের কি অবস্থা হবে, তখন মানুষ কত দলে বিভক্ত হবে, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে খুব সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, যে সেদিন মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। ওয়াসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আর যারা ডানপন্থী হয়ে যাবে, যারা ডান দিকওয়ালা হয়ে যাবে, তারা কতই না সৌভাগ্যশীল, তারাই না কত না ভাগ্যবান। তারপরে বলবে ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর যারা বাম দিকওয়ালা হবে, বামপন্থী হবে, তারা কতই না দুর্ভাগা। ওয়াসাবিকুনাস সাবিকুন, আরেকটি দল হবে যারা নিকটবর্তী, উলাইকাল মুকাররাবুন, আর নিকটবর্তীরা তো তারা আরো নিকটবর্তী হবে। ফি জান্নাতিন নাঈম, আর তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত। তাহলে সেদিন কারা নিকটবর্তী হবে? মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে সেদিন নবী রাসূলগণ আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হবে। নবী রাসূলগণ, সিদ্দিকগণ, আউলিয়াগণ, শহীদগণ সেদিন আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। তারা হলো যে তৃতীয় শ্রেণীর লোক, তারাও ডানপন্থী। তাহলে ডানপন্থী যারা হবে তারা হবে জান্নাতি, আর যারা বামপন্থী হবে তারা হবে জাহান্নামী। তাহলে আমরা কি ডানপন্থী হতে চাই নাকি বামপন্থী হতে চাই? যদি আমরা ডানপন্থী হতে চাই তাহলে অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান রয়েছে, আল্লাহ তাআলার যে হুকুম রয়েছে, সেই হুকুম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা রাসূলকে অনুগত করো, রাসূলকে অনুসরণ করো, কেননা রাসূলকে যদি তোমরা অনুসরণ না করো তাহলে তোমরা হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দিন, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, হে নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও অবশ্যই আমার রাসূলের আনুগত্য করতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, তার ইত্তিবা করতে হবে, তাহলেই তোমরা জান্নাত পাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যারা ডানপন্থী হবে কারা? যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ তাআলার হুকুম মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে, তারাই হবে ডানপন্থী, আর কিয়ামতের দিন তারাই হবে সৌভাগ্যশীল। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা শুনে রাখো, শুনে রাখো, সেদিন কিয়ামতের দিন কারা জান্নাতি হবে? ইন্নাল আবরার লাফি নাঈম, যারা সৎ বান্দা, যারা নেক কাজ করবে, যারা পৃথিবীতে নেক আমল করবে, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে না, ঝগড়া বিবাদ করবে না, মারামারি কাটাকাটি করবে না, যারা আমার আনুগত্য করবে, আমার রাসূলের ইত্তেবা করবে, তারা যারা নেক আমল করবে, তারাই নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্নাল আবরার লাফি নাঈম, তারপরে বলে দিয়েছেন যে কারা জাহান্নামী হবে সেটাও তোমরা জেনে রাখো, সেটাও তোমরা জেনে রাখো। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা পাপাচারী, যারা আমার কথা মতো চলবে না, যারা রাসূলের সুন্নতের অনুসরণ করবে না, যারা পাপাচারী, তারাই হবে জাহান্নামী। তাহলে আজকে আমরা যদি আল্লাহ তাআলার হুকুম না মানি, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা না করি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর আল্লাহ তাআলা কি বলছেন যে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন যে তোমরা জামাতে শহীদ নামাজ আদায় করো। আজকে যদি আমরা আল্লাহ তাআলার এই বিধানকে না মানি, আজকে যদি আমরা নামাজ না পড়ি, রোজা না রাখি, যাকাত না দেই, তাহলে আমরা অপরাধী হয়ে যাব, আমরা পাপী হয়ে যাব, আর আমাদের স্থান হবে জাহান্নাম। তাহলে আমরা আল্লাহ তাআলার বিধানকে মানতে হবে, আল্লাহ তাআলার যে হুকুম দিয়েছেন সে অনুযায়ী আমল করতে হবে, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি সবকিছু আমাদেরকে বলে দিয়েছেন, কারণ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ দিন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামে এমন কোনো বিষয় নেই যেটা কি নেই, ইসলামে সব কিছু আছে। মানুষের তার ব্যক্তি জীবনে সে কিভাবে চলবে, তার পারিবারিক জীবনে সে কিভাবে চলবে, তার সামাজিক জীবন কেমন হবে, তার রাষ্ট্রীয় জীবন কেমন হবে, সব কিছু ইসলাম বলে দিয়েছে, পুঙ্খানুপুঙ্খানু সব কিছু বলে দিয়েছে। তাহলে আজ আমরা দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, তার বিধানকে ভুলে গেছি। আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি। এজন্য আজকে আমাদের নামাজ নেই, আজকে আমাদের রোজা নেই, আজকে আমাদের হজ নেই, আজকে আমাদের যাকাত নেই, আজকে আমরা নেক কাজ করতে পারি না। আজকে আমাদের নেক কাজ করলে আমাদের কষ্ট লাগে। আজকে দেখা যায় যে মসজিদে মুসল্লি নাই, কিন্তু গানের আসরে অনেক মানুষ থাকে। তাহলে সেদিন কিয়ামতের কি অবস্থা হবে, কিয়ামতের ভয়াবহতা কেমন হবে? সেদিন তো মা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে। সেদিন মা তার পরিচয় দিবে না, তার সন্তানকে মা পরিচয় দিবে না।
সেদিন মা বলবে আমার দুনিয়াতে কোনো বিবাহই হয়নি, আমার কোনো সন্তান ছিল না। তাহলে সে কঠিন মুহূর্তে আমাদের কি অবস্থা হবে? যেদিন আজকে দুনিয়াতে দেখেন মা তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দেয়, মা কত কষ্ট সহ্য করে, মা কত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে, তারপরে কত কষ্ট করে তিনি প্রসব বেদনা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করে, তারপর কত কষ্ট সহ্য করে মা তার সন্তানকে দুধ পান করায়, তারপর লালন পালন করে অনেক বড় করে। তাহলে সে মা কিয়ামতের দিন তার সন্তানকে চিনবে না, তার সন্তানের পরিচয় দিবে না। তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে আমাদের কি অবস্থা হবে যদি আমরা আজকে নেক কাজ না করে যাই? তাহলে অবশ্যই আমাদের নেক কাজ করতে হবে। দুনিয়াতে আমরা আখিরাতের পাথে সংগ্রহ করে যেতে হবে। তাই তো আল্লাহ তাআলা কিতাব নাযিল করলেন, আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করলেন। তো মানুষ যেন জান্নাতি হয়, মানুষ যেন জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক পয়গম্বর তিনি প্রেরণ করেছেন এবং কিতাব নাযিল করেছেন। তাহলে আমরা তো এখন নবী নাই, আমরা কাদেরকে অনুসরণ করব? আমরা নবীজির যে উত্তরসূরি আছে উলামায়ে কেরামদেরকে অনুসরণ করব। তাহলে নবীকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম যেভাবে জান্নাতি হয়েছেন, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যেভাবে অর্জন করেছেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট। তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে, রাসূলের কাছে থেকে রাসূলের কথাকে মেনে তারা যেভাবে জান্নাতি হয়েছে, আমরাও সেভাবে জান্নাতি হতে পারবো যদি আমরা আলেম উলামায়ে কেরামের কথা অনুযায়ী আমল করি। ঠিক কিনা? তাহলে আজকে আমরা আলেম উলামাদের থেকে অনেক দূরে চলে গেছি। আজকে আমরা নিজেরাও নেক কাজ করি না, অন্য কেউ নেক কাজের কথা বলি না। এজন্যই তো আজকে এই জান্নাতের বাগান আয়োজন করা হয়েছে, যাতে আমরা এই বাগান থেকে, এখানে অনেক আলেমগণ আসবে, তাদের বয়ান থেকে যেন আমরা আখিরাতের পাথে সংগ্রহ করতে পারি, আমরা যেন দুনিয়াতে সুখী হতে পারি এবং আখিরাতে শান্তিতে থাকতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন যে তোমরা জাহান্নামকে ভয় করো। জাহান্নামে তো কঠিন হবে যে তোমরা তা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিয়েছেন। তারপরে যদি আমরা দুনিয়ায় থেকে যদি আমরা না সতর্ক হই, তাহলে মৃত্যুর পরে আর কাজে আসবে না। কারণ মৃত্যুর পরে সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ আমাকে একটিবার সুযোগ দিন যেন আমি দুনিয়াতে গিয়ে নেক আমল করে আসি। কিন্তু সেদিন আর কোনো কাজে আসবে না, সেদিন আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। কাফেররা সেদিন বলবে যে হে আল্লাহ, যদি হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। কাফেররা বলবে হায় যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই ভালো হতো। কিন্তু তাদের সেই আবদার তো পূরণ করা হবে না, তাদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো সেদিন আফসোস করার আগেই আমরা এখন থেকেই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি, আল্লাহ তাআলার আনুগত্য করি। যদি মারা যাই তাহলে তো আর আমাদের তওবা করার সুযোগ হবে না, আল্লাহ তাআলা আর আমাদেরকে সুযোগ দিবেন না। তাহলে আমরা প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, প্রত্যেকেই গুনাহকারী, তাদের মধ্যে উত্তম যে তওবাকারী। তাহলে আমরা যারাই গুনাহ করেছি আমাদের সকলেরই কম বেশি গুনাহ আছে, তাহলে অবশ্যই আমরা তওবা করব। তওবা করে আমরা আল্লাহ তাআলার নিকট ফিরে যাব। তাহলে আমরা তওবা করব, খাঁটি তওবা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
যারা নিজেদের উপর জুলুম করেছ, যারা নিজেদের উপর জুলুম করেছ, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছ, তোমরা হতাশ হয় না, নিরাশ হয় না, তোমরা খালি তওবা করো। আল্লাহ তাআলা বলেন তোমরা তওবা করো, তোমরা আমার নিকট ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন হে আমার ঈমানদারগণেরা, তোমরা তওবা নাসুহা করো, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা খাঁটি তওবা করতে পারো, যদি তোমরা আমার নিকট ফিরে আসো, তাহলে আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আশা করা যায় তোমার রব তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা তওবা করে আল্লাহ তাআলার নিকট ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আমরা এখনই তওবা করব। আমরা তো বলি যে আরে মরার আগে তওবা করে নিব, আমরা এখন যুবক আছি, আমরা বৃদ্ধ হলে তওবা করব। আরে যুবক ভাই, আপনি কি বৃদ্ধ হলে মারা যাবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কে দিল আপনাকে এই গ্যারান্টি? মৃত্যুর তো কোনো সময় নাই। তাহলে আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। আপনি তো ঘুমের অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন, আপনি রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করতে পারেন, আপনি যে কোনো অবস্থায় আপনার মৃত্যু এসে যেতে পারে। এজন্য আপনি এখনই খাঁটি তওবা করুন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চান। তাহলে খাঁটি তওবার শর্ত 4টি রয়েছে। অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন 3টি, অনেকে বলেছেন 4টি। তাহলে 1 নাম্বার হলো যে অনুতপ্ত হওয়া, আমি যত গুনাহ করেছি তার জন্য অনুতপ্ত হব। 2 নাম্বার হলো দৃঢ় সংকল্প করা, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আর করব না। আল্লাহ তাআলার নিকট দৃঢ় সংকল্প করতে হবে, প্রমিস করতে হবে যে আল্লাহ আমি আর এই গুনাহ করব না। 3 নাম্বার হলো সেই গুনাহ থেকে ফিরে আসা। আমাদের যার যে গুনাহ আছে, যার যে খারাপ অভ্যাস আছে, সেই অভ্যাসকে ত্যাগ করতে হবে। কেউ যদি মদ পান করে, কেউ যদি অন্য চুরির গুনাহে লিপ্ত থাকে, ডাকাতির গুনাহে লিপ্ত থাকে, তাহলে অবশ্যই তাকে সে গুনাহ ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তাকে তওবা করতে হবে। 4 নম্বর হলো যে বান্দার হক আদায় করা, বান্দার হক আদায় করতে হবে। তাহলে আপনার তওবা আল্লাহ তাআলার নিকট কবুল হবে। আপনি বান্দার হক আদায় করে দিন, নতুবা আপনার তওবা কবুল হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতগণ, তোমরা সাবধান হয়ে যাও। সেদিন আসার পূর্বেই তোমরা যাদের উপর জুলুম করেছো, আজকে যারা তোমাদের নিকট কোনো কিছু পায় তা আজকেই দিয়ে দাও। সেদিন আসার পূর্বে, যেদিন তোমার কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না। তাহলে কিয়ামতের ময়দানে কোনো দিনার দিরহাম থাকবে না, সেদিন শুধু নেক আমল থাকবে। সেদিন আর আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমরা যারা জালেম, তোমরা যারা জুলুম করেছো, তোমরা জুলুম করে একে অন্যের জমি দখল করেছো, তোমরা যারা জালেম হয়েছো, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করেছো, তার সম্মান নষ্ট করেছো, দুনিয়াতেই তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কারণ কিয়ামতের ময়দানে সেই জালেমদেরকে দাঁড় করানো হবে। সেই জালেমদেরকে বলা হবে যে তোমরা কেন তার উপর জুলুম করেছো, তুমি কেন তার উপর জুলুম করেছো, আজকে তার বদলা দাও। তো জালেম থেকে সেদিন তার প্রাপ্য দেওয়া হবে, তার নেক আমল মাজলুমদেরকে দেওয়া হবে। তাহলে এক সময় মাজলুমরা সে জালেমের কাছ থেকে নেক আমল নিতে নিতে জালেম নেক শূন্য হয়ে যাবে, তার আর কোনো নেক থাকবে না। তখন জালেমের কি অবস্থা হবে? সে তো জাহান্নামী হয়ে যাবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা জুলুম করেছো, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহ তাআলার উপর জুলুম করেছো, আল্লাহ তাআলার সাথে জুলুম করেছো, মানুষের উপর জুলুম করেছো, তোমরা এখনই তওবা করো, তোমরা এখনই তওবা করে ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দিবেন। তাহলে সেই কিয়ামতের ময়দানের কি ভয়াবহ অবস্থা হবে,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিল্লাতী তু'ওয়িহি। তাহলে সে কিয়ামতের ময়দানে এত কঠিন পরিস্থিতি হবে যে যেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, প্রাণের স্ত্রী সেদিন স্বামী থেকে পলায়ন করবে। তাহলে আজকে আমরা যাদের জন্য এত কষ্ট সহ্য করতেছি, দুনিয়ায় তাদের জন্য আমরা জীবন উৎসর্গ করে দিতেছি, মা তার সন্তানের জন্য তার জীবন যৌবন সবকিছু আজকে ব্যয় করতেছে, বাবা তার সন্তানের জন্য আজকে কত কষ্ট সহ্য করতেছে। তাহলে সেই বাবাই কিয়ামতের দিন আমাদেরকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রীও তার স্বামীকে চিনবে না। সেই কঠিন মুহূর্তে যদি আপনি বাঁচতে চান, আপনি যদি আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। তাহলে রাসূল আপনাকে সুপারিশ করবে, রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে আমরা এখন থেকেই আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ফাসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যা আমাকে জিকির করো, তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো। তাহলে আজকে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না। আমাদের সকালে শুরু হয় মোবাইল টিপার মাধ্যমে, ফেসবুক দেখার মাধ্যমে, ইউটিউব দেখার মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলে দিয়েছেন যে আমাদের সকাল সন্ধ্যা যেন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে শুরু হয়। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকাল সন্ধ্যা শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য করার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইটা ধরুন দিবি, হেন কবাবি আর ফ্রেম মেতে দিবি, দুইটা বাসু লিবু ওই ইলা কই আমি পারি নি তেমন লাগে না ওই আর বলে ধরুন দে কয়বার কইলা ধরুন না এলে দিয়ে দিব, ওই ইলা দিয়ে দিব ধরুন ফাস্ট বল কইতে তার বলে আরে হিলা কই আমরা লোক এলা বসে লাও তোমরা দিতা না কেন আমরা যেটা কাম বেটা কইরা দিছি তোরা কইছ আমরা তোরা কইরাইছি ভিডিও লাগলে ইলার কইবে নিলা কইরা দিব শেষ।